তো বিশ্বকাপ তো শেষ, কিন্তু তারই সঙ্গে সঙ্গে বেজে গেছে আইপিএল 2026-এর দামামা। তাই আমিও চলে এসেছি আজকে আইপিএল নিয়ে প্রচুর ভোরে ভোরে আপডেট নিয়ে। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর আজকে আমি ফেস ক্যাম ভিডিও বানাতে পারছি না, কারণ শরীরটা আমার খুবই অসুস্থ, সেটা তোমরা গলা শুনেই বুঝতে পারছো। তবে চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই ফেস ক্যাম ভিডিও আসবে। তবে তার আগে আজকে আইপিএলের আপডেট দেখে নাও। আর আইপিএলের আপডেটের আগে এরকমই সমস্ত ছোট বড় আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে নেবি, তার সঙ্গে আমাদের টেলিগ্রামও যুক্ত হয়ে যাবে, সেখানে ডেলি ছোট বড় আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতে প্রথমেই বলে রাখি, আইপিএলের যে আমাদের শিডিউল সেটা তো অ্যানাউন্সড হয়ে গেছে, তবে মাত্র প্রথম 20টা ম্যাচের শিডিউলই অ্যানাউন্সড হয়েছে। তোমরা আশা করি সব দেখে নিয়েছো, তাই শিডিউল নিয়ে যাচ্ছি না। তো চলে আসি সবার প্রথম আপডেট নিয়ে। তো সবার প্রথম আপডেট আমাদের ঘরের টিম, আমাদের বাংলার টিম কেকেআরকে নিয়ে। তো কেকেআরকে নিয়ে একটা ভালো খবর, একটা খারাপ খবর রয়েছে। প্রথম যেটা খারাপ খবর সেটা হলো আইপিএল 2026-এর জন্য পুরোপুরিভাবে কেকেআর থেকে ছিটকে গেল হর্ষিত রানা। বিশ্বকাপের প্র্যাকটিস ম্যাচে বা ওয়ার্ম আপ ম্যাচে সেই যে চোট পেয়েছিল, তারপর থেকেই তাকে নিয়ে অনেক তোমার কথাবার্তা চলছিল, সে খেলতে পারবে কি পারবে না, প্রশ্ন অনেক সংশয় হচ্ছিল। তবে আমি আপডেটের আগে একটা ভিডিওতে বলেছিলাম, যদি হর্ষিত রানা খেলতে পারেও তাহলে কিন্তু প্রথম দিকের হাফ ফেজ কিন্তু সে মিস করবে আইপিএলের, খেললে শেষের দিকে কিছু ম্যাচ খেলতে পারবে, এটা আমি আগের আপডেটেই বলেছিলাম। তবে আজকের ফাইনাল আপডেট এটাই যে হর্ষিত রানাকে আইপিএল 2026-এ কিন্তু আমরা কেকেআরের জার্সিতে বা আইপিএলে আমরা তাকে দেখতে পাবো না। এটা হচ্ছে কেকেআরের জন্য খুবই খারাপ খবর। এবার একটা ভালো খবর বলি। কেকেআর ব্লেসিং মুজারবানি, যে হচ্ছে জিম্বাবুয়ের ফাস্ট বোলার, রিসেন্টলি খুব হাইলাইট হয়েছে, তাকে কিন্তু সাইন করে নিয়েছে মানে তোমার জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারবানিকে কেকেআর কিন্তু সাইন করে নিয়েছে। এবার কার রিপ্লেস হিসেবে সাইন করেছে সেটা তো জানি না, কারণ ওইদিকে তোমার মুস্তাফিজুর রয়েছে, এদিকে হর্ষিত রানা রয়েছে, সেটা তো অ্যানাউন্স করেনি। বাট ব্লেসিং মুজারবানিকে সাইন করে নিয়েছে অফিসিয়ালি, এটাই অ্যানাউন্সড হয়েছে। ব্লেসিং মুজারবানি আগের বছর কারো একটা রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু আরসিবিতে এসেছিলো, এবং রিসেন্টলি আইপিএলেও সে কিন্তু আইপিএল নয়, টি-20 ওয়ার্ল্ড কাপে সে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। জিম্বাবুয়ের হয়ে সবথেকে বেশি উইকেট সে কিন্তু নিয়েছে, এবং তার কিন্তু খেলার কথা ছিল পিএসএল, এবং সেই পিএসএল থেকে রিজাইন করে যখনই সে কেকেআরে ডাক পেয়েছে, সে কিন্তু পিএসএল রিজাইন করে দিয়েছে এবং কেকেআরের জন্য খেলতে সে প্রস্তুত। যদিও এটা প্রথম বা নতুন কথা নয় যে পিএসএল ছেড়ে আইপিএল খেলতে আসছে, এটা নতুন কথা নয়, তো আগেও আমরা অনেক দেখেছি। তো যাই হোক, এটাই হলো কেকেআরকে নিয়ে সবথেকে বড় আপডেট। আমাদের পরবর্তী আপডেট গুজরাট টাইটান্সকে নিয়ে। তো গুজরাট টাইটান্সের মোটামুটি ক্যাম্প বলতে পারো এক প্রকার শুরু হয়ে গেছে, কারণ গুজরাট টাইটান্সের নতুন নয়, যে আমাদের কোচ আছে আশিস নেহরা এবং তার সঙ্গে মেন্টর পার্থিব প্যাটেল, তারা দুজনেই কিন্তু কেকেআর গুজরাট টাইটান্স ক্যাম্পে জয়েন হয়ে গেছে। তার সঙ্গে বেশ কিছু প্লেয়ারও যুক্ত হয়েছে। বাকি গুজরাট নিয়ে আমাদের যে নেক্সট আপডেট সেটি হলো বিজয় দাহিয়াকে গুজরাট টিম একজন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়োগ করেছে আইপিএল 2026-এর জন্য, যিনি কিন্তু আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন বা দিল্লির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, আরও একজন কোচিং স্টাফে একজনকে অ্যাড করেছে গুজরাট টাইটান্স, সেটা হলো ম্যাথু হেডেনকে। তো ম্যাথু হেডেনকেও কিন্তু তারা ব্যাটিং কোচ হিসেবে আইপিএল 2026-এর জন্য নিযুক্ত করেছে। যদিও ম্যাথু হেডেনের সেরকম কোনো কোচিং এক্সপিরিয়েন্স কিন্তু নেই, তাকে আমরা নর্মালি কমেন্ট্রি করতেই দেখেছি বেশিরভাগ, কোনো ফ্র্যাঞ্চাইজিস বা ইন্টারন্যাশনাল ক্রিকেটের তোমার কোচিং স্টাফের সঙ্গে মানে কোচ হিসেবে সেরকম তার এক্সপিরিয়েন্স কিন্তু নেই। তবে দেখা যাক কী হয় বা কীরকমভাবে তিনি টিমকে গাইড করে বা অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে কীভাবে কাজ করে। আমাদের পরবর্তী আপডেট আইপিএলের একটা নতুন নিয়ম নিয়ে। তো প্রত্যেক বছরই আইপিএল কাউন্সিল কিছু না কিছু নতুন নিয়ম চালু করে থাকে। তো এবারেও একটা নতুন ইন্টারেস্টিং নিয়ম চালু করেছে, সেটা হলো যখন একটা মাঠে দুটো টিম প্র্যাকটিস করবে ম্যাচের আগে, মানে একদিন আগে বা দুদিন আগে, যদিন আগেই হোক, যখন প্র্যাকটিস করবে সেক্ষেত্রে দুটো টিম একই পিচে ট্রেনিং করতে বা প্র্যাকটিস করতে পারবে না, সরাসরি বলে দিয়েছে আইপিএল কাউন্সিল টিম। যেখানে যখনই দুটো টিম প্র্যাকটিস করবে, প্রথমে একটা টিম একটা পিচে প্র্যাকটিস করবে, এবং সেকেন্ড যে টিম থাকবে তাদের প্র্যাকটিস করার জন্য বা ট্রেনিং করার জন্য আলাদা পিচ তৈরি করতে হবে। একই পিচে কিন্তু দুটো টিম একসঙ্গে প্র্যাকটিস করতে পারবে না। সো খুবই একটা ইন্টারেস্টিং আপডেট বা খুবই ইন্টারেস্টিং নিয়ম চালু করলো কিন্তু আইপিএল কাউন্সিল। আমাদের পরবর্তী আপডেট পাঞ্জাব কিংস টিমকে নিয়ে। তো পাঞ্জাব কিংস টিমও তাদের নতুন জার্সি কিন্তু রিভিল করে দিয়েছে। গতবারের তুলনায় এবারে জার্সিটা যথেষ্ট আলাদা লাগছে। তাদের জার্সির যে দু সাইড আছে সেই সাইডে কিন্তু হালকা ব্লু টাচও রয়েছে,
তো পাঞ্জাব কিংসের জার্সিকে তোমরা এবার আইপিএলের যে নতুন জার্সি, আমার তো দেখে খুব ভালো লেগেছে। বাকি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমাদের নেক্সট আপডেট ঋষভ পান্তকে নিয়ে। তো ঋষভ পান্ত আইপিএলের আগে ইন্টারেস্টিংলি যুবরাজ সিংয়ের সঙ্গে প্র্যাকটিস করতে দেখা গেছে তাকে, এবং সে একটা ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে যে যুবরাজ সিং তাকে কিন্তু ট্রেন করছে, প্লাস বেশ কিছু টিপস ট্রিক্স বা যাই বলো খেলার অভিজ্ঞতা শেয়ার করছে। এবং শোনা যাচ্ছে এই প্র্যাকটিস কিন্তু সে 4 দিন করবে এবং তারপরেই সরাসরি সে কিন্তু আইপিএলে লখনৌ টিমের সঙ্গে যুক্ত হবে। তো দেখা যাক ঋষভ পান্ত এই যে যুবরাজ সিংয়ের সঙ্গে যে প্র্যাকটিস করছে সেটা কতটা ঋষভ পান্তের কাজে লাগাতে পারে বা ঋষভ পান্ত কতটা ইমপ্রুভ করতে পারে। কারণ যেহেতু দুজনাই বাঁহাতি ব্যাটসম্যান, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তাদের দুজনকে রিলেট করতে পারবে। সেক্ষেত্রে যুবরাজও ভালো তাকে ট্রেনিং দিতে পারবে। আমরা আগেও দেখেছি যুবরাজ কীভাবে অভিষেক শর্মাকে তৈরি করেছে। দেখা যাক এই যুবরাজ সিংয়ের ইম্প্যাক্টটা ঋষভ পান্তের তোমার এইবার আইপিএলে কতটা কাজে লাগতে পারে। তো এবার কথা বলবো আইপিএলে যে সমস্ত ভারতীয় প্লেয়াররা রয়েছে যারা টি-20 বিশ্বকাপের অংশ ছিল বা টি-20 বিশ্বকাপের টিমে ছিল, তারা কেউ কিন্তু এখনও তাদের নিজেদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়নি। আর হবেই বা কী করে, এই জাস্ট 3 দিন 4 দিন হলো তোমার বিশ্বকাপ শেষ হয়েছে। তো সেই ব্যাপারেও আপডেট আছে যে শোনা যাচ্ছে বেশিরভাগ প্লেয়ারই যে সমস্ত বেশিরভাগ ভারতীয় প্লেয়াররাই যারা এবারে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে ছিল, তারা ওই 16 তারিখের আশেপাশের মধ্যে কিন্তু তাদের নিজেদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে। আর এবার কথা বলবো আমাদের লাস্ট এবং ফাইনাল আপডেট নিয়ে, সেটা হলো ক্যাপ্টেন্সি ফটোশ্যুট নিয়ে। কারণ প্রত্যেক বছর আইপিএল শুরুর আগে একটা দিন ক্যাপ্টেন্সি ফটোশ্যুট হয়, যেখানে প্রত্যেকটা টিমের ক্যাপ্টেনই যুক্ত থাকে এবং তাদের মধ্যে ফটোশ্যুট এবং মিটিং এসব হয়ে থাকে। তো এবারে শোনা যাচ্ছে সেটা হবে 15ই মার্চ এবং সেই ফটোশ্যুটটা হতে চলেছে দিল্লিতে। তবে এবারে যদি আমরা 10টা টিমের ক্যাপ্টেনদেরকে দেখি, তো 9টা টিমের ক্যাপ্টেনই কিন্তু ইন্ডিয়ান। সেক্ষেত্রে 9টা টিমের ক্যাপ্টেন উপস্থিত থাকবে এরকমটাই শোনা যাচ্ছে, শুধু একটা টিম বাদ দিয়ে, সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের ক্যাপ্টেনই হচ্ছে প্যাট কামিন্স। তো আশা করা হচ্ছে প্যাট কামিন্স ওই 15 তারিখ বা 16 তারিখের মধ্যে হয়তো দলের সঙ্গে যুক্ত হতে পারবে না। সেক্ষেত্রে খুব সম্ভবত ওই তোমার প্যাট কামিন্সের পরিবর্তে তোমার সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে অন্য কোনো একজন প্লেয়ার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা তোমার কি বলবো একজন তোমার যাই হোক আর কি, সেই হিসেবে তোমার সেই ফটোশ্যুটে কিন্তু উপস্থিত থাকতে পারে, এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে বা শোনা যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। ভিডিওটা ছোটোর মধ্যেই আমি চেষ্টা করলাম যতগুলো আপডেট কভার করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।